আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছে। তো আজকে কথা বলবো ইতালির বিষয়ে আর কিছু আপডেট দিব। তো আমরা কম বেশ সবাই জানি তো নতুনভাবে আবার কর্মী আনবে ইতালিতে। তো এটা খুব ভালো কথা যে এখানে মানুষ নিয়োগ করতেছে অথবা আসবে নতুনভাবে। এটা সবার জন্য একটি ভালো একটি নিউজ। তবে নতুনভাবে এটা চালু হবে অথবা 2026 সাল থেকে চালু হবে কার্যকরিতা। অথবা কতজন মানুষ আনবে তার কোনো দিকটা এখনও চালু হয় নাই। তো 2026 থেকে 2026, 27, 28 মানে এই 3টা বছরের ভিতরে তারা মানুষ আনবে, কমার বেশ যাই আনুক, আমার কথা হলো আনবে। এটা নিয়ে এরা তারা বলেছে এবং কি তারা অলরেডি সাইনটাও করেছে। তো এখানে যারা নতুনভাবে হয়তো বা আসতে যাচ্ছেন অথবা নতুনভাবে আশায় বসে আছেন যে আপনারা জমা দিবেন, তবে জমা দেওয়ার আগে আগে কিছু ইনফরমেশন দিব। তো যদি ভালো লাগে অবশ্যই এটা শুনবেন। শোনার পরে আপনার যার মাধ্যমে জমা দেন না কেন তারপর দিবেন, তখন দেখে আপনার জন্য একটুখানি ভালো হবে। জাস্ট একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে দেখা যাচ্ছে আপনার যতবারই এমন বিশ্বাস চালু হয় না কেন ততবার দেখা দালালের চক্র কিন্তু ভরে যায়। ঠিক আছে, দালাল দেখা যাচ্ছে পায়ে পায়ে বাইরে খায়। এটা বাংলাদেশে যেমন হয় তেমন আবারও ইতালিতেও হয়। ইতালিতেও প্রচুর দালাল আছে। তেমন দালাল বলতে দেখা যাচ্ছে আপনাকে এক্সাম্পল বললো যে না আমার দোকান আছে একটা, আমি 5টা লোক আনতে পারবো। ঠিক আছে, তা আমার আন্ডার কিছু মানুষ দেখ, তেমন প্রচুর দালাল পাওয়া যায়। তো আমিও একসময় ইয়ার শিকার হয়েছিলাম, তাই বললাম। তো যখন আপনি তার কথা মতন পড়ে যাবেন দেখা গেছে, তো পড়ে যাবে আপনি তাকে জমা দিলেন, অথবা এমন করে সে 5টা 10টা পাসপোর্ট নিল, অথবা প্রতি পাসপোর্ট যদি 1 লাখ করে নেয় তা 10টা পাসপোর্ট 10 লাখ টাকা। 10 লাখ টাকাতে সে আবার নতুনভাবে ইনভেস্ট করতে পারবে। কারণ এখানে আসার এতটা সহজ না, কারণ এটা দোকান যারই দোকান থাকুক না কেন, এখানে দোকান থাকলে যদি এখানে মানুষ আনতে পারে বিষয়টা এমন না। তার বাপেরও ক্ষমতা নাই যে এখানে মানুষ সে এনে আনবে। একজন ইতালিয়ান মানুষও তারও পারে না অনেক ক্ষেত্রে, কারণ যাদের এদেশে যে রুলস যে নিয়ম এটাকে অবশ্যই ফলো করতে হবে। আর বাংলাদেশ আমরা যাতে জানি না আমরা কেমন, আমরা 10টা রুলস থাকে তার ভিতরে 5টাও মানি না ঠিক মতন। ঠিক আছে, তো এখানকার রুলসগুলো অবশ্যই মানতে হবে। আর আমার বিশেষ করে অনুরোধ থাকবে যে এইসব লোভ যারা দেখাবে তাদের ফাঁদে আপনারা দয়া করে পাড়া দিবেন না। যদি আপনার পাড়া দেন তাহলে আপনার বিষয় তো হবেই না, টাকাও জলে যাবে। টাকাও দেখা গেছে আপনার 1 বছর 2 বছর ঘুরে তারপর আপনার টাকাগুলো দিবে। ওই দোকানে লোভে কারো কাছে আপনার লাখ লাখ টাকা জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে মূলত আপনার একটা কাগজ জমা দিতে মাত্র হাইস্ট হল আপনার 30,000 টাকা জমা দিলে আমি মনে করি বেটার। এর চেয়ে বেশি টাকা লাগে না। ঠিক আছে, এখানকার এখানকার দেখা যাচ্ছে আপনার 200 ইউরো অথবা 200 ইউরোতে যা আসে। ঠিক আছে, 200 ইউরোতে যা আসে ওইটাই জাস্ট, এর চেয়ে বেশি লাগে না। তো এর চেয়ে বেশি জমা দেওয়া লাগে না, কিন্তু বাকি যে টাকাগুলো নেয় অ্যাডভান্স টাকাগুলো নেয় এটা আসলে বাড়তি টাকা নেয়। এটা তারা নিয়ে তারা একটা ইনভেস্ট করে, এটা তারা একটা মানে একটা কৌশল করে, তারা একটা বিজনেস শুরু করছে হিসাবে। ঠিক আছে, তো যারা কিনা নতুনভাবেই আসতে যাচ্ছেন অথবা আসবেন নিত করেছে, তো অবশ্যই সতর্কভাবে পাসপোর্টগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। যার কাছে দেন না কেন জেনে শুনে বুঝে তারপর দিবেন। আর বিশেষ করে আপনার যখন পাসপোর্ট জমা দিবেন অথবা কোনো বাংলাদেশের মানুষের কাছে যে বস অথবা তার আন্ডারে আপনি যাবেন, এমন কোনো কারো কাছে আপনি আসবেন না দয়া করে। আপনি চেষ্টা করবেন আপনার বস যেন ইতালিয়ান হয়। ঠিক আছে, বাংলাদেশের খপ্পরে যেন পাড়া দিবেন না। তখন দেখবেন আপনার ওই ভিসা আপনার মানে 99% না। ঠিক আছে, মানে হবে না, হওয়ার চান্স নাই। কারণ বাংলাদেশের মূল্য নাই, এখানে মূল্য আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে।
কারণ তাদের যে কূটনীতি, যেই পরিণতি এখন বর্তমানে চলতেছে, ইউরোপে তাদের নাম একদম শেষ হয়ে গেছে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ অতটা তারা পছন্দ করে না, সাপোর্ট করে না। ঠিক আছে, তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ওই বাংলাদেশের বসের মাধ্যমে জমা দেন না, তবে ইতালিয়ান দেখবেন, ইতালিয়ানের যে বস থাকে সেই সেসব আন্ডার যদি জমা দেন, তখন দেখা গেছে হয়তো বা যখন রিজিকে থাকে সেক্ষেত্রে হতে পারে বিষয়গুলো। কারণ ভিসার কোটা কিন্তু তেমন কিছু দিবে না বাংলাদেশের জন্য, অল্প কিছু হয়তো বা দিতে পারে, সামথিং কিছু। যাই হোক, তো এই ইনফরমেশনগুলো যেটা ছিল এটা আমি দিলাম। দেওয়ার পর যদি আপনারা যদি আমার যেটা বলছি ওইটা জেনে শুনে বুঝে যদি কাজ করেন, তাহলে আপনার জন্য সেফ হবে অনেকটাই। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।